আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে তৈরি খুবই মুচমুচে আর মজাদার একটি নাস্তা রেসিপি। আর এটাকে আলুর পপকর্নও বলা যেতে পারে। চলো তাহলে দেখে নেই। এখানে আমি কিছু আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকেও ছোট করে কেটে নিতে পারো আলুটা। এই যে চুলায় আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সামান্য লবণ। এখন পানিটা আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো পানিটা বলক এসে গেল, দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এখন আলুগুলোকে আমি 90% অথবা 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নেব। এই তো সেদ্ধ হয়ে গেল। এখন আমি আলুটা পানি থেকে ছেঁকে নিলাম আর ঠান্ডা পানি দিয়ে আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে ওভারকুকড না হয়ে যায়। এই যে দেখো, আলুটা দেখেছো সেদ্ধ হয়েছে, কিন্তু একেবারে বেশি নরম হয়ে যায়নি। ঠিক এভাবেই করে নিতে হবে সেদ্ধ। আর এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়া, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, মরিচ গুঁড়া আর চাট মশলা, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, একটু চিনি, বেকিং পাউডার। এখন সব শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দেব একটি ডিম। ডিমটা দিয়ে চালের গুঁড়াটা খুব ভালো করে এখন মেখে নেব। আর বন্ধুরা, যারা এখন আমার সাথে আছো, প্লিজ এই মুহূর্তে একটি লাইক দিয়ে দিতে কিন্তু ভুলে যেও না। এই তো এখন আমি সামান্য নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার করে নেব। আর ব্যাটারটা কিন্তু বেশি ঘনও হবে না, আবার পাতলাও হবে না। এই যে ঠিক এভাবে করে ব্যাটারটা করতে হবে। দেখেছো, বেশি ঘনও না পাতলাও না। এই তো চলে আসলাম চুলায়। এখন তেলটা ভালো করে গরম করে আলুগুলো ব্যাটারের মধ্যে ডিপ করে আলুগুলো এখন আমি ভেজে নেব। আর এই পপকর্নগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যায়। আর বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি, আমার রেসিপি সামান্য ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই যে দেখো, আলুগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এটা কিন্তু সত্যিই খুব ক্রিস্পি হয় আর অনেক মজার হয়। তোমরা শুধু একবার ট্রাই করে দেখো। এই যে হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নেব। তোমরা চাইলে আরও ভাজতে পারো। এই যে হয়ে গেছে। এখন আমি বিট লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে এগুলো পরিবেশন করে নেব। তোমরা সস দিয়েও পরিবেশন করতে পারো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আজকের মতো খোদা হাফেজ, সবাই ভালো থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।